আসছে ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত সিনেমা তুফান নিয়ে স্বস্তিতে নেই সংশ্লিষ্টরা। একদিকে সিনেমার টিজার প্রকাশের পর নকলের আভাস নিয়ে হইচই পড়েছে, অন্যদিকে দেশীয় প্রযোজকদের অভিযোগ সিনেমা নির্মাণের নামে অর্থ পাচার করেছে সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে এফডিসির ১৯ সংগঠনের নেতারা প্রকাশ্যে তুফান বিরোধী বক্তব্য রেখেছেন। চলচ্চিত্র পাড়ায় এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে। ঠিক সেই সময় শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, এবার রেন্টাল জটিলতায় পড়েছে কথিত ৮-১০ কোটি টাকা বাজেটের সিনেমাটি। বুধবার ৫ই জুন সিনেমা হল মালিক, বুকিং এজেন্ট ও কিছু সংখ্যক ভাড়া করা হলের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মিটিংয়ে বসে তুফান টিম। কিন্তু বেশি রেন্টাল দাবি করায় অনেক হল বুকিং এজেন্ট ও ভাড়া করা হলের মালিকরা অসন্তোষ প্রকাশ করেন। কেউ কেউ ক্ষিপ্ত হয়ে বৈঠক থেকে ফিরে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক হল মালিক জানান, বেশি টাকা দিয়ে আমরা ঈদে এই সিনেমা চালাবো না, প্রয়োজন হলে ঈদে পুরানো সিনেমা চালাবো। তারা যে টাকা দাবি করছে গ্যারান্টি কি দিতে পারবে সিনেমা আদৌ সেই টাকা ব্যবসা করবে কিনা? আমাদের বাজার বুঝে রেন্টাল চাইতে হবে। বছরের পর বছর ধরে এই ব্যবসা করছি, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তবে সূত্রটি আরও জানায়, ঈদে বেশিরভাগ হল মালিকই তুফান সিনেমাটি প্রদর্শন করতে আগ্রহী, কিন্তু অতিরিক্ত রেন্টাল দাবি করায় বেঁকে বসেছেন হল মালিকরা।